তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি মেয়ের আপনাদের সাথে, আর আপনারা শুনছেন রহস্যময় বাংলা। তো বন্ধুরা, আমি আবারও এসে গেছি আপনাদের ছোট্ট একটা গল্প নিয়ে, আপনাদের সন্ধ্যের আড্ডাটা আর একটু জমজমাট করার জন্য। তো বেশি কথা বাড়াবো না বন্ধুরা, চলুন গল্পের মধ্যে ঢুকে পড়ি। গ্রামের নাম দিঘির পাড়। নাম শুনলেই বোঝা যায় গ্রামের একপাশে বিশাল এক দিঘি রয়েছে। দিঘির জল হিম শীতল, আর তার কিনারা ঘিরে ঝোপঝাড়। দিনের বেলায় দিঘির পাড়টা খুবই সুন্দর, কিন্তু রাতের বেলায় সেই একই দিঘির পাড়ে কেউ ভয়ে পা বাড়ায় না। কারণ গ্রামের মানুষের বিশ্বাস, দিঘির পাড়ে রাতের বেলায় এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। সবাই বলে এটা ইলিশ মাছের গন্ধ, যা কোথা থেকে আসে কেউ জানে না। দিঘির পাড় গ্রামের মানুষগুলো খুবই সাধারণ, সবাই কৃষিকাজ বা মাছ ধরার সঙ্গে যুক্ত। গ্রামটা যেমন সবুজ, তেমনি সেখানকার মানুষগুলোর মনও সহজ ও সরল। তবে গ্রামের মানুষদের মধ্যে একটি ব্যাপার খুব ভালোভাবে মিলে যায়। সন্ধ্যা নামলে কেউ দিঘির পাড়ে যায় না। সন্ধ্যা নামলে চারিদিকে কেমন যেমন একটা ভয় ভর করে থাকে, যেন কেউ অলক্ষ্যে সবাইকে অনুসরণ করছে। সেই বছর বর্ষাকালটা একটু বেশি ভয়াবহ ছিল। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। দিঘির জল উপচে প্রায় গ্রাম ঢুকে পড়ছিল। গ্রামের এক বৃদ্ধ হারাধন কাকু সবসময় বলে বেড়াতেন, আরে আরে যতক্ষণ দিঘির জল নিরাপদ, ততক্ষণ আমরা নিরাপদ। এই দিঘির জলে আমাদের পূর্বপুরুষের কোনো ইতিহাস জড়িত। কিন্তু মনে রাখিস, রাতের বেলা দিঘির কাছে যাওয়া একেবারেই নিষেধ। গ্রামের ছোট ছেলেমেয়েরা হারাধন কাকুর গল্প শুনে কৌতূহলী হয়ে উঠত। তবে তাদের বাবা মায়েরা সবসময় তাদের সতর্ক করে দিত। গ্রামের মধ্যে একটা অদৃশ্য ভয় কাজ করত, যা সবাই অনুভব করত কিন্তু বলতে পারতো না। একদিন গ্রামের দুই বন্ধু মিলন আর রাসেল নিজেদের মধ্যে কথা বলতে বলতে দিঘির পাড়ে গেল। রাসেল একটু সাহসী ছিল, আর সে মিলনও তার সঙ্গে সঙ্গে চলল। সেদিন পূর্ণিমার রাত ছিল। চাঁদের আলো দিঘির জলে প্রতিফলিত হচ্ছিল। চারিদিকটা যেন আলোর ছটায় ভেসে যাচ্ছিল। দুজনেই দিঘির পাড়ে বসে গল্প করছিল। হঠাৎ রাসেলের নাকে একটা গন্ধ এলো, ইলিশ মাছের তাজা গন্ধ। তুই গন্ধটা পাচ্ছিস? রাসেল জিজ্ঞাসা করলো। মিলন একটু ভয় পেয়ে উঠল এবং বলল, হ্যাঁ, গন্ধটা তো পাচ্ছি, কিন্তু কোথা থেকে আসছে বলতো গন্ধটা? রাসেল বলল, দেখি চল তো কোথা থেকে আসছে গন্ধটা। দুজনেই উঠে দাঁড়ালো। তারা একটু এগোতে দেখলো দিঘির জল থেকে গন্ধটা আসছে। সেই মুহূর্তে দিঘির জলটাও একটু অদ্ভুত দেখাচ্ছিল, যেন জলের ভেতর কিছু নাড়াচাড়া করছে। মিলন ভয় পেয়ে রাসেলের হাত ধরে বলল, চল চল, এখানে থেকে লাভ নেই, চল। কিন্তু রাসেল কথাটা শুনলো না। সে দিঘির পাড়ে নেমে জল ছুঁয়ে দেখলো। জলের সঙ্গে সঙ্গে সেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। এমন সময় মিলন দেখতে পেল জলের নিচে একটা ছায়া ঘুরে বেরোচ্ছে। কিছু একটা আছে নিচে। মিলন চিৎকার করে উঠল, কি রে ওটা? রাসেল একটু হতস্তম্ভ হয়ে গেল। সে জল থেকে হাত তুলতে যাবে, এমন সময় একটা শীতল হাত রাসেলের পা টেনে ধরে নিচে টেনে নামাতে শুরু করলো। রাসেল তখন চিৎকার করে উঠল, আরে বাঁচা বাঁচা, আমাকে বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা, আরে বাঁচা আমাকে, বাঁচা, বাঁচা। মিলন ভয় পেয়ে পেছনে হাঁটতে লাগলো, কিন্তু তার চোখের সামনে বন্ধুর এমন দশা দেখে কিছুই করতে পারছিল না। কয়েক মুহূর্তের মধ্যে রাসেলের দিঘির জলে তলিয়ে গেল। তার চিৎকার মিলিয়ে গেল দিঘির জলের গভীরে। মিলন কোনোভাবে গ্রামের দিকে ছুটল। সে গ্রামে পৌঁছে সবাইকে ঘটনাটা বলল।
সবাই দিঘির পাড়ে গেল, কিন্তু রাসেল আর কোনো খোঁজ পেল না। শুধু একটা ইলিশ মাছের তীব্র গন্ধ তাদের চারিপাশে ঘুরছিল। এরপর থেকে গ্রামের মানুষরা আরও সতর্ক হলো এবং হারাধন কাকু আবারও বললেন, আমি তো বলেছিলাম এই দিঘির সঙ্গে আমাদের অতীতের ইতিহাস জড়িত। এই ইলিশের গন্ধ আসলে সেই অপৃত আত্মার গন্ধ, যারা এই দিঘিতে প্রাণ হারিয়েছে। রাসেলের নিখোঁজ হওয়ার পর থেকে গ্রামের মানুষরা আরও ভয় পেতে লাগলো। এখন আর সন্ধ্যা পর্যন্ত নয়, বিকেল হলে সবাই ঘরে ঢুকে পড়ে। দিঘির পাড়টা এখন পুরোপুরি নীরব, শুধু মাঝে মাঝে রাতে বাতাসে ভেসে আসে সেই ইলিশের গন্ধ। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও বেশি বেশি করে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো রহস্যময় বাংলার সাথে থাকুন আর দেখতে থাকুন ভৌতিক ও রহস্যময় গল্প। ধন্যবাদ।